প্রিয় বন্ধুরা, সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। পিছনে ধান লাগানো আছে মাঠে। এখন সেই ধান কি অবস্থা, গাছে ধান ধরেছে দেখাবো আপনাদের। ধান গাছ লাগানোর পর এরকম ধান ধরেছে, এই যে দেখতে পাচ্ছি ধানগুলা সবুজ সবুজ হয়ে উঠছে। চারিদিকে মাঠ ভরা শুধু ধান আর ধান। এই ধানগুলা আর কিছুদিন পরেই পাকবে। আর এই ধানে এই যে পানি দেওয়া হচ্ছে, যদি দেখি এই ধানে শ্যালো থেকে পানি আসছে, এই যে শ্যালো দিয়ে পানি যাচ্ছে ধানে। পাশেই আরো ধান দেখবো, সেগুলা পাশে কুমড়ো ক্ষেত, কুমড়ো গাছ লাগানো হয়েছে। কিছুদিন পরে গাছগুলো আবার বড় হয়ে যাবে। পানি যাচ্ছে। ধান রোপণ করার পর সার দিতে হয় এবং পরিচর্যা করতে হয়। ধান গাছগুলা সবুজ, কেবল শীষ বেরিয়েছে, ধান ধরেছে। পাশেই আর একটি ধান ক্ষেত, মাঝখান দিয়ে যে পানি যাচ্ছে, মাসে আর একটি ধান। এটা হয়তো আর 15-20 কি 1 মাসের ভিতরেই ধানগুলা পেকে যাবে, কাটা হবে, লাল লাল হয়ে উঠছে। কি সুন্দর সবুজ পাতা, সবুজ ধান। মাঠে আসলেই এরকম দৃশ্য চোখে পড়ে। বিভিন্ন রকমের ধান হয়ে থাকে, চারিদিকে শুধু ধান আর ধান। প্রকৃতির এই নির্মল সৌন্দর্যের অনুভূতি শুধু হাতছানি দেয়, মন চলে যায় দিগন্ত ছোঁয়া আকাশের পানে। হারিয়ে যেতে ইচ্ছা করে প্রকৃতির মাঝে। ওই দূর থেকে শ্যালো মেশিন, ওই দূরে শ্যালো মেশিন, ওখান থেকেই মূলত এই জমিতে পানি আসছে এবং এই ধানের জমিতে পানি যাচ্ছে। এই ধান তৈরি করতে হলে প্রথমে জমি তৈরি করতে হয়, জমিতে বীজ চারা দিতে হয়। চারা হয়ে গেলে সেই চারা তুলে তারপরে জমিতে লাগাতে হয়। তারপর ধান গাছ বড় হলে সেই গাছে ধান ধরে। আর এই ধান গাছকে অনেক যত্ন করতে হয়, আগাছা দূর করতে হয়, সার দিতে হয়, পোকামাকড় দমন করতে হয়। তারপর ধান পাওয়া যায়। ধান বিভিন্ন রকমের ধান হয়ে থাকে। এখানে কালো ধোঁয়া নেই, নেই যানজট। এই জায়গায় অক্সিজেনে ভরা। দূরে সবুজ ধান ক্ষেত, কলা গাছ, ভুট্টা ক্ষেত, মাঠ ভরা ফসল। বন্ধুরা, দেখালাম আপনাদের ধান গাছ, ধানের ফসলের মাঠ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা রইল।